দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সরকারের আমাদের কীর্তি দেখুন, একটার পর এক ঝাড় খাওয়ার পরে একটার পর একটা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের, ওয়েস্ট বেঙ্গল সরকারের মুখে চুন কালি লাগানোর পরেও একটার পর একটা কেস চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট থেকে সায়নকে যখন ছাড়পত্র দেওয়া হয়, সে সায়নকে ধরে রাখবার জন্য টিএমসি সরকার চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে পর্যন্ত সায়নকে ছেড়ে দেওয়া হলো। দেখুন, একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি এই সরকার ছাত্রদের আটকাবার জন্য কত নিচে নামছে এবং কত কোটি কোটি টাকা খরচা করছে এই ছাত্র সমাজকে, এই ছাত্র সম্মেলনকে আটকাবার জন্য। আমরা তো দিনের পর দিন অবাক হয়ে যাচ্ছি। সেই ভিডিওটা আপনারা একবার দেখুন, আপনাদের ভিডিওটা একবার দেখাই। বুধবার নবান্ন অভিযানের শেষে তুমি আমাদের স্টুডিওতে, বিপি আনন্দ স্টুডিওতে এলে। ঘণ্টাখানিক সঙ্গে সুমন শোয়ের পর তুমি স্টুডিও থেকে বেরোলে, তারপর কি হলো? তারপরে আমি এখান থেকে আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি ওই অভিষিক্তার দিকে ডান দিকে যেতে গিয়ে যাদবপুর থানার আগেই আমাকে একটা গাড়ি থামলো। সেখান থেকে কয়েকজন অফিসার নামলো। আমি প্রথমে বুঝতে পারিনি তারা অফিসার কিনা, কিন্তু তারা তাদের পরিচয় দিল। তো আমার একটাই কথা এখানে বলার, যে দেখুন আমরা তারা পরিচয় দিয়ে কি বললো, যে আমার নামে এফআইআর হয়েছে। মুহূর্তে তুমি স্টুডিওতে যখন ঢুকলে, তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম ফোনটা সাইলেন্ট করার জন্য, তুমি বলেছো ফোন নেই। না, আমার কাছে ফোন। কি হলো ফোনটা আমি পাচ্ছি না খুঁজে। আমার কাছে যেই ফোনটা আছে, মানে আমার একটা ছোট ফোন, মানে সেই তোমাকে যখন পুলিশ তুলে নিয়ে গেল সেই সময় থেকেই, মানে থানায় যাওয়ার পর থেকে তুমি আর ফোনটা পাচ্ছ না? থানা যাওয়ার আগেও আমার কাছে ফোনটা ছিল না, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনাদের স্টুডিওতেও যখন এসেছিলাম তখনও আমার কাছে ফোনটা ছিল না। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলো। তুমি ইতিমধ্যেই নিশ্চয়ই জেনেছো যে রাজ্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তোমার মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে। হ্যাঁ, দেখুন আমরা যেই সাহসটা দেখিয়েছি, এই সাহসের জন্য রাজ্য যখন কলকাতা হাইকোর্ট থেকে বলা হলো সায়নকে ধরে রাখা যাবে না, তাকে ছেড়ে দেওয়া যাক, তখন কি করলো আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার? চলে গেল সুপ্রিম কোর্টে, দেশের সব থেকে বড় যে উচ্চ আদালত, সেখানে চলে গেল। সেখানে খরচাটা কে করছে? সেখানে খরচা করছে ওয়েস্ট বেঙ্গল থেকে করা হচ্ছে। মানে আপনার আমার ট্যাক্সের টাকাতে আবার সায়ন সম্মেলনকে একত্র করার জন্য এই সায়ন কিন্তু সবাইকে একত্রিত হতে বলেছিল এবং 27 তারিখে একটা বড় একটা র্যালি করার কথা বলেছিল। সেটাই তার অন্যায়। অন্যায় হচ্ছে আরও বেশি, যে ওয়েস্ট বেঙ্গল সরকার যে কাজগুলো করেছে এবং এভিডেন্সগুলো লুকিয়ে নষ্ট করেছে, সেই সমস্ত এভিডেন্স যাতে সামনে আসে, এর জন্য কিন্তু এই সায়ন বলেছিল যে একটা ছাত্র সমাজ থেকে একটা সংগঠন করে একটা র্যালি বার করা হোক। সেই র্যালিটা কিন্তু আমরা দেখি সাকসেসফুল হয়েছে। কিন্তু আজকে কি করলো, আজকে সুপ্রিম কোর্টে অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নিয়ে গেলো টানতে টানতে, যে সুপ্রিম কোর্টে গিয়ে তোমাকে আমরা আটকে দেবো জেলের ভিতরে, কিন্তু পারেনি। সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এই নিয়ে কোনো মন্তব্য আমরা করতে চাই না। উনি যে কাজ করেছেন সেটা কিন্তু আইনগত কাজই করেছে। আইনের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিস আছে যে তারা প্রোটেস্ট করতে পারে, ছাত্ররা কিন্তু প্রোটেস্ট করতে পারে, সেটাই কিন্তু এই সাইন করেছে। দেখুন, একটার পর একটা কেস নিয়ে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার। সেখানে 21খানা আইনজীবী নিয়ে কেস লড়ছে। দিনের পর দিন যে টাকা খরচা হচ্ছে, সেই ওয়েস্ট বেঙ্গলের ফান্ড থেকে খরচা হচ্ছে, সেটা আমরা ভালো করে সবাই জানি, শিক্ষিত সমাজ জানি। এটা কিন্তু খুব পরিমাণে খারাপ ইঙ্গিত দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, এটা আমার তরফ থেকে মনে হয়। এবং আরজি করে তিলোত্তমাকে পোড়াবার জন্য এই মুখ্যমন্ত্রীর সরকার এবং এই মুখ্যমন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সবাই কিন্তু এর সাথে জড়িত হয়ে গেছে। তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নিজে দাঁড়িয়ে ওই লাশটাকে পুড়িয়েছে। ওই বিধায়ক যিনি আছেন ওখানকার, উনি বিধায়ক নিজে দাঁড়িয়ে ওই লাশটাকে পোড়াবার সাহায্য করেছে এবং 3-4টে ওই সময় লাশ ওখানে ছিল, তাদের কিন্তু পোড়াতে দেয়নি। যত তাড়াতাড়ি সম্ভব এই তিলোত্তমা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে এভিডেন্স নষ্ট করা যায়, সেদিকে কিন্তু সবাই মিলে, যত টিএমসি সরকার আছে, টিএমসি নেতারা আছে বা টিএমসি পুলিশরা আছে, সবাই কিন্তু হেল্প করলো যে ওই ব্যক্তির লাশ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হোক। এত তাড়াহুড়ো কী ছিল এটাকে বলি। দেখুন, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে কখন প্রয়োজন সরকারে? জাস্ট যখন ভোট হবে সেই সময় দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে এরা ভোট নেবে। ভোট নেওয়ার পরে কিন্তু আমাদেরকে এই সমস্ত শাসকরা কিন্তু আমাদের আম পাবলিককে একটা নখের কোনাও এরা ভাবে না, আমাদের কিন্তু এটা দরকারই পড়ে না। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সময় এসেছে এই পরিবর্তনের। এই পরিবর্তন কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব করতেই হবে, কেননা এই সরকার কিন্তু মানুষের মূল্য দিতে পারছে না। উনি ভাবছেন যে আমি 1000 টাকা করে দিচ্ছি, আমি সবাইকে কিনে নিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা মাথাকে আমরা কিনে নিয়েছি। এটা কিন্তু আমার পক্ষে মনে হয় সঠিক নয়। উনি যে টাকাটা দিচ্ছে, উনি নিজে পার্টি ফান্ড থেকে টাকাটা দিচ্ছে না, সেটা হচ্ছে এই আম পাবলিকের ট্যাক্স নিয়ে কিন্তু উনি টাকাটা দিচ্ছেন। এটা কিন্তু সবাইকে জানতে হবে, বুঝতে হবে। তাই বলছি যে
এই যে সরকার চলছে, এই সরকার কিন্তু আম পাবলিককে কোনো ক্ষেত্রেই ভালোবাসছে না। এরা শুধু আমাদেরকে আম পাবলিককে সরকার শুধু ইউজ করতে চাইছে, শুধু ভুল মন্তব্য করে কিন্তু ভুল পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা স্পষ্ট কথা বুঝতে পেরে গেছি অলরেডি। আমরা কিন্তু 1000 টাকা পাই বলে আমরা কিন্তু নিজেদেরকে বিক্রি করে দিতে পারি না। আমাদের স্বাধীনতা আছে, আমাদের সত্যি কথা বলার রাইট আছে। কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু 21 খানা আইনজীবী নিয়ে কিন্তু এই আরজি করের ঘটনা নিয়ে লড়া হচ্ছে। আমাদের বুঝতে হবে যে এই 21 খানা আইনজীবী তাদের ফিস কত আছে, সব কিছু আমরা কিন্তু এখন জানতে পারিনি। যতটা আমরা জেনেছি কয়েক কোটি টাকার উপরে 21 জন আইনজীবী যারা আছে তারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে তাদেরকে টাকা পে করা হচ্ছে। এর কিন্তু সবাইকে বুঝতে হবে এবং এটাও বুঝতে হবে এই আইনজীবীরা করছেটা কি। এই আইনজীবীরা করছে আমাদের রাজ্য সরকারের যত কুকীর্তি আছে তাকে ঢাকবার জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সরকার। তাকে বলা হয় মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জির সরকার কিন্তু এসে 21 খানা উকিলকে পুষিয়ে রেখেছে। কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু আরো বলেছে যে আরজি করে অত বড় কাণ্ড হয়ে গেছে, পুলিশরা কিন্তু আজ পর্যন্ত সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারেনি। তো যে মূল অভিযুক্ত ছিল আরজি করে ঘটনায় সেই সন্দীপ ঘোষকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। সেখানে দাঁড়িয়ে এই ছাত্র সমাজের সায়নকে কেমন ধরে নিয়ে আপনারা নিয়ে এলেন? কোথায় যে মেয়ের কাণ্ডারি তাকে তো আপনারা ধরতে পারলেন না। এখন লাহিড়িকে কিন্তু দুটোর মধ্যে ছেড়ে দিতে হবে। কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যে সায়ন লাহিড়িকে কিন্তু দুটোর মধ্যে ছাড়তে হবে। পুলিশরা কিন্তু তাকে আটকে রাখতে পারে না। সে কিন্তু কোনো প্রভাবশালী ছেলে নয়, সে কিন্তু প্রভাবশালী ছাত্র নয়, তাই তাকে আটকে রাখার দরকার নেই, তাকে ছেড়ে দেওয়া হোক। এটা কিন্তু অমৃতা সিনহা অলরেডি বলে দিয়েছেন।